প্লে অফের লড়াই এখন মাত্র দুই দল, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি মুম্বাই আজ ওয়েনক্রেতে মুখোমুখি হতে চলেছে, যদিও আশঙ্কা তৈরি করেছে ম্যাচ হওয়া নিয়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্বস্তিতে রাখছে না ক্রিকেট প্রেমীদের। যদিও লিগ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য প্লে অফের নিয়মও চালু করেছে বোর্ড, তাতেও গ্যারান্টি নেই ম্যাচ করা যাবেই। কী হবে যদি আইপিএলের আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ ভেস্তে যায়? মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে 14 পয়েন্ট, অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের 13 পয়েন্ট, কিন্তু নেট রান রেটে অনেকটাই এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। রাতের ম্যাচ সূচি অনুযায়ী সন্ধ্যে 7:30টায় ম্যাচ। আজ থেকে লিগ পর্বের ম্যাচের জন্যও 120 মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে, যা এতদিন 60 মিনিট ছিল। অর্থাৎ 7:30টায় ম্যাচ শুরু করা না গেলে পুরো ম্যাচ কমপ্লিট করতে হবে, অন্তত 9:30টায় শুরু করলেও হবে। একান্তই তা না হলে অন্তত 5 ওভারের ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করতে হবে রাত 11:56 অবধি। তাতেও শুরু করা না গেলে ম্যাচ ভেস্তে যেতে পারে। ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে, সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের হবে 15 পয়েন্ট আর দিল্লি ক্যাপিটালসের 14 পয়েন্ট। এরপরও দুই দলের একটি করে ম্যাচ থাকছে, আর দুই দলেরই শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এর মধ্যে দিল্লির ম্যাচটি আগে, অর্থাৎ শনিবার জয়পুরে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লি হারলে বিদায়, জিতলে অপেক্ষা করতে হবে 26শে মে অবধি। অর্থাৎ দিল্লি যদি শেষ ম্যাচটি জেতে এবং পাঞ্জাব যদি মুম্বাইকে হারিয়ে দেয়, তবে দিল্লি প্লে অফে যেতে পারবে। আর যদি দিল্লি মুম্বাইয়ের আজকের ম্যাচের পাশাপাশি বাকি ম্যাচও ভেস্তে যায়, মুম্বাই ইন্ডিয়ান্সই প্লে অফে যাবে। আপনারা প্লে অফে কোন দলকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন এই পর্যন্ত।